আবারও উত্তরের দিকে নজর রাখতেই হয়, কারণ জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। বিকল্প জাতীয় সড়ক সংস্কারের জন্যই এবার অবরোধ বসলো। জানা গেছে ধর্মনগর কৈলাসহর রাস্তার কালিকাপুর এলাকায় যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বিকল্প জাতীয় সড়কের দ্রুত সংস্কার এবং মেরামতের দাবিতে যুবরাজনগর ব্লক এবং কংগ্রেসের ডাকে আয়োজিত পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে আজ ছিল যথেষ্ট চাঞ্চল্য। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর 12টা নাগাদ বিকল্প জাতীয় সড়কে ধর্মনগর কৈলাসহর রাস্তার কালিকাপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিকল্প জাতীয় সড়কের বিভিন্ন অংশ বেহাল অবস্থায় পড়ে রয়েছে, ফলে প্রতিদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষ এবং যানবাহনকে। দ্রুত রাস্তা সংস্কার এবং গুণগত মান বজায় রেখে মেরামতির কাজ সম্পন্ন করা এবং সড়কের নিরাপদ চলাচলের উপযোগী করে তোলার দাবিতেই এদিন পথে নামেন তারা। এ বিষয়ে কি বলছেন কংগ্রেস নেতৃত্ব, প্রথমে শোনাবো। সড়ক অবরোধ করার মূল কারণটা কি? প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির নির্দেশনায় যুবরাজনগর ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে বিকল্প জাতীয় সড়ক অবরোধ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর আগে এই জাতীয় সড়কটা তৈরি হয়েছিল, কিন্তু এই জাতীয় সড়কের উপর দিয়ে আগরতলায় পৌঁছার মতো কোনো ব্যবস্থা নেই। যেখানে নতুন জাতীয় সড়ক ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের ব্যর্থ তথাকথিত সুশাসনের মুখ্যমন্ত্রী মানিক সাহা উন্নয়নের বুলি গেয়ে বেড়াচ্ছেন। যখনই বিরোধীরা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে, উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে, তখন মুখ্যমন্ত্রী বিরোধীদের উন্নয়ন চোখে পড়ছে না বলে ব্যঙ্গ করছেন। আমি আজকের এই রাস্তা অবরোধ থেকে তথাকথিত সুশাসনের আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু দাবি তুলছেন যে এই রাস্তা দ্রুত সংস্কার করতে হবে। তবে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা। ঘটনাস্থলে উপস্থিত হন ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট। পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানানো হলেও অবরোধকারীরা তারা রাস্তা ছাড়েনি বলে জানা গেছে। এরপর দুপুর আনুমানিক 1টা নাগাদ পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় হাফলং স্থিত পুলিশ রিজার্ভে। পুলিশের হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে ডিসিএম কে বলছেন শোনাবো। কতজন ডিটেইন করেছেন? হয়তো কালিকাপুর হাইওয়ে থেকে NH 208 বিকল্প জাতীয় সড়ক, এখান থেকে আমরা 70 জনের মতো আমরা ওদেরকে অনেক অনুরোধ করেছি এটা যাতে উড্র হয়। জনগণের স্বার্থে মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু ওরা রাজি হয়নি। বাধ্য হয়ে BNS 170 ধারা অনুযায়ী ওদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। অ্যারেস্ট করে আমরা ডিটেনশন ক্যাম্পে এনেছি, এনে যথারীতি আমরা রিলিজ করে দিয়েছি। ডিটেনশন সেন্টারটা কোথায় ছিল স্যার? এটা ওই আমাদের পুলিশ রিজার্ভ। তারা কি দাবি নিয়ে আজকে সেখানে বসেছে? তারা রাস্তা সংস্কার, অ্যাকচুয়ালি জাতীয় বিকল্প জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় মানে সংস্কারের দাবিতে ওরা রাস্তার উপর করেছে। স্যার আপনার নামটা? আমার নাম জিনপ্রসাদ বড়ুয়া। কি দায়িত্বে রয়েছেন? আমি DCM ধর্মনগর। আপনারা শুনলেন তাদের ডিসিএম এর বক্তব্য। তবে এই দিনের আন্দোলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেসের সভাপতি নিরুপম দে উত্তর জেলার, এছাড়া ধর্মনগর ব্লক কংগ্রেসের সভাপতি সুদীপ দাস, কংগ্রেসের নেতৃত্ব কেবল নন্দী, চয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা। মূলত ধর্মনগর কৈলাসহর রাস্তায় কালিকাপুর এলাকায় যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এই দিনের এই বিকল্প জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘক্ষণ চলে যান অবরোধ, আর তাতে কিন্তু যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। অন্যদিকে অবরোধকারীদের সেখান থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয় এবং পুলিশ এবং তাদের মধ্যে ধস্তাধস্তিও হয়। আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে কিন্তু সেখান থেকে আটক করেও নিয়ে যাওয়া হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।